আজ আমরা সবাই মিলে যাব পিকনিকে, তার জন্যই আমি রেডি হচ্ছি। যার কারণে আমি ভোরে ভোরে প্রথমেই ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি। সবই ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে একটা সিরিয়াস ডিসকাশন করতে চাই। আমার ডার্ক সার্কেলটার জন্য কেউ কি কিছু বলবে এবার? মানে কেউ কিছু সাজেস্ট করো প্লিজ। এটা কিছুতেই কিছু কমছে না, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কারো কিছু জানা থাকলে আমাকে অবশ্যই বলো। আমি অনেকগুলো আন্ডার আই ক্রিম ইউজ করেছি, বাট কিছুতেই কোনো রেজাল্ট পাইনি। সে যাই হোক, ওটা নিয়ে আমি পরে ভাববো। এখন আমি পিকনিকে যাব। আর আমাদের পিকনিকটা ছিল লালবাগ মতিঝিল পার্কে। এবার তোমরাই আমাকে জানাও যে আমাকে কেমন লাগছে। ঠান্ডাটা এত বেশি পরিমাণে পড়েছিল, আমি কিছুই বুঝতে পারছিলাম না কি করব। বাড়ি থেকে তো স্টাইল মারতে মারতে বেরোলাম, বাট ওখানে গিয়ে এত ঠান্ডা কি বলবো তোমাদেরকে। আমি ভাবছিলাম কখন বাড়ি যাব। আধা ঘন্টা আগে টিকিট কেটে নিয়ে আমরা ওয়েট করছিলাম কখন আমাদের টার্ন আসবে। না, আমার ভয় লাগছে। কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। মানে অপেক্ষার অবসান ঘটালাম আমরা। পুরো 8 ঘন্টার অপেক্ষা। এখনো পড়ে আসছিল। কে পড়ে আসছিল? তুমি চুপ বলো, ঠিক আছে? এখনই নামতে গিয়ে পড়ে আসছিল। ভালো লাগছে। 8 ঘন্টার অপেক্ষার পর অনেকদিন পর সবাই একসঙ্গে খুব মজার সঙ্গে দিনটা কাটালাম। তো আজকের মতো এত